আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর শীত পড়েছে ঢাকাতে। উত্তরবঙ্গে যারা তারা তো আরও শীতের মধ্যে আছেন। তো আমাদের বাড়িও তো উত্তরবঙ্গে, সিরাজগঞ্জ। তো প্রচুর শীত আমাদের ওদিক। গ্রামে তো এত শীত বলার বাইরে। তো একটু মিষ্টি খাচ্ছি, দুইটা বাচ্চা আছে সাথে, ওরা মিষ্টি খাবে। আমার মিষ্টি খাওয়ার প্রতি অত নেশা নাই, কিন্তু ছোটটা বড়টা দুইটা বলতেছে আম্মু একটু মিষ্টি খাওয়াই দাও। তো আমি একটা মিষ্টি কেটে ওদেরকে খাওয়াই দিচ্ছি। আর মাশাআল্লাহ আমার বাচ্চা দুইটা কিন্তু মিষ্টি পছন্দ করে। ওর বাবা চাচারাই মিষ্টি পছন্দ করে খুবই, তো ওরা ওদের মতোই হয়েছে। ছোটোটাকে তো বেবি সুইট কিনে দেওয়া লাগে। তো টোকায় টোকায় ছোটো ছোটো মানে একটা বাটিতে অল্প অল্প করে সবসময় খায় দেখি। তো মিষ্টি খাওয়া ভালো, আবার অতিরিক্ত খাওয়া কিন্তু খারাপ। যাই হোক, তো ওদের খাওয়ানো শেষ, এখন যাব রান্না করতে। বাসায় যেহেতু আগামীকাল মেহমান আসবে, তো ওদের জন্য একটু রান্না করি। কি আর করব, করতেই হবে, তো একটু আগায় নেই। রান্না করব মুরগির মাংস, বুড়ি আর গরুর মাংস। তো মুরগির মাংসটা আজকে আমরা খাবো, আর গরু আর ভুড়ি এটা থাকবে। ভুড়ি যত জাল দেওয়া যাবে ততই টেস্ট, এবং গরুর মাংসও তাই, যত জাল দেওয়া যাবে ততই টেস্ট হবে। আর আমার বাচ্চারা তো ওরা মাংস হলে কিছু লাগে না, আমার কিন্তু মুরগির মাংস খেতে ভালো লাগে না, একদমই না। আমি একটু গরুর মাংসটাই ভালো লাগে, আমি খাসিও খেতে পারি না। আর ভর্তা ছানা ভাত হলে আমার আর কিছু লাগে না, কিন্তু এই মুরগিটা এই বাচ্চাদের খাওয়াইতে খাওয়াইতে না আমার ঘৃণা চলে আসছে। আসলে সত্য কথা যেটা, মুরগি ডিমটা যদিও বড়টাকে খাওয়াইছি, কিন্তু ছোটোটাকে আমি আসলে ওইভাবে ডিমটা খাওয়াইনি। এই জন্য ডিমের প্রতি থেকে ওই ঘৃণাটা কেটে গিয়েছে, কিন্তু এখন ওই মুরগির প্রতি আমার প্রচণ্ড ঘৃণা আসছে। খেতে গেলেও ঘৃণা করে, রান্না করতে গেলেও ঘৃণা করে, সেটা দেশি মুরগি হোক আর পাকিস্তানি হোক, ব্রয়লার তো প্রশ্নই আসে না। তো যাই হোক, কি আর করা, যেহেতু ওরা পছন্দ করে ওদের জন্য রান্না করতেই হবে। আর সবচেয়ে আরও খারাপ বিষয় যেটা, সেটা হচ্ছে আমার ছোটোটা তো ভাত গেলে না। ওই মাংস দিয়ে ভাত হোক আর যে ভাতই হোক, ভাতের মধ্যে অনেকক্ষণ হাত দিয়ে রাখতে হয়। ওই রাখতে রাখতে না আমার এই মাংসর প্রতি এরভাবে ঘৃণা চলে এসেছে। তো যাই হোক, কি আর করা, ওরা যখন খাওয়া শিখবে তখন আর এই কষ্টটা হবে না। তো আমি কিন্তু সব খুব চটজলদি দেখাই নিচ্ছি। ভুড়িটা কিন্তু আমি আজকেই রান্না করছি এবং আজকেই খুব পোড়া পোড়া করে ফেলেছি, মানে একদম ফ্রাই বলা চলে। ওর বাবা এটা খেতে খুব পছন্দ করে। অনেকেই আছে যে মাখো মাখো খায়, ওটা ওর বাবা একটুকু পছন্দ করে না। তো ওর জন্যে আসলে এইভাবে আমি পোড়া পোড়া করে ফেলেছি। এদিক থেকে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেল, রাইস কুকারে ভাত বসিয়েছিলাম। মানে চট জলদি রান্না করতে যা করা লাগে। সকালে উঠে আমি অনেকক্ষণ এই পানির মধ্যেই ছিলাম, আর এই কারণে মনে হয় আমার বেশি শীত লাগে। আর টাঙ্কির পানি কিন্তু বেশি ঠান্ডা থাকে, যদি মোটর চালায় পানি ধরা যায় তো ওই পানি কিন্তু গরম। তো যারা এই ঢাকা শহরে বাস করেন তারা সবাই, ঢাকা শহর না যে শহরে বাস করেন, ওই ট্যাঙ্কির পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে। আর যারা গ্রামে থাকেন টিউবওয়েলের পানি বা যারা মোটর চালায় সাথে সাথে কাজকর্ম করে, তাদের কিন্তু এতটা ঠান্ডা লাগে না।